আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মেজর এসিসি পেপার রয়েছে, তোমাদের জন্য এই সাজেশনটি। অবশ্যই এই সাজেশনের ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে। এবার চলো দেখে নিয়ে আজকের সাজেশনের মূল ভিডিওটি। দেখো, সেকেন্ড সেমিস্টার হিস্টোরি মেজর এসিসি 2 তোমাদের সিলেবাসে রয়েছে স্টাডিজ ইন ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024, অর্থাৎ তোমাদের 2024 সালের জুলাই আগস্ট মাসে শেষের দিকে অথবা সেপ্টেম্বরের প্রথমের দিকে তোমাদের পরীক্ষা হবে। এখানে তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে, সিলেবাসে তোমাদের যা রয়েছে প্রত্যেকটি ইউনিট ধরে ধরে সিলেবাসটি এখানে তুলে দেওয়া রয়েছে। এটাই প্রশ্ন উত্তরের পিডিএফ কপি। এখানে প্রথমে সিলেবাস, তারপরে সাজেশনের প্রশ্ন, তারপরে সেই সাজেশনের প্রশ্নের সিরিয়াল অনুযায়ী উত্তর থাকবে। তোমরা যদি সংগ্রহ করতে চাও, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে মাত্র 200 টাকায়। 200 টাকায় তুমি কমপ্লিট নোটস পেয়ে যাবে। ইতিহাস মেজরের নোটস রেডি আছে। ইতিহাস মেজরের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। মাইনর পেপার তোমার যে বিষয় রয়েছে আগে নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে আগে যোগাযোগ করে নেবে, তারপরে জেনে নেবে তোমার মাইনর বিষয়ের নোটস রেডি আছে কিনা। তুমি যদি সংগ্রহ করতে চাও মাইনর বিষয়ের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ প্রতিটি পেপারের জন্য আলাদা আলাদা প্রাইস রয়েছে, তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমার সময় এবং অর্থ উভয়েরই সাশ্রয় হবে। তোমাদের কোনো রকমের টেনশন করতে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। এবার চলো দেখে নিয়ে আজকের সাজেশনের যে প্রশ্নগুলো রয়েছে। সাজেশন 2024 ইউনিট 1 থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, কম্পিউটার সিস্টেমের বিভিন্ন অংশগুলি কী কী, সংক্ষেপে বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিন যোগাযোগের বিভিন্ন উপাদানগুলি কী কী, তাদের যে কোনো দুটির সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, সংক্ষেপে এসএমটিপির কার্যাবলী বর্ণনা করো। তারপরে 4 নম্বর প্রশ্ন, টিসিপি বা ইউডিপি এর মধ্যে পার্থক্য নির্ণয় করো। 5 নম্বর প্রশ্ন, ইমেল কি, ইমেলের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন, কার্যকর যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, তোমাদের কোনো রকমের টেনশন করতে হবে না। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা পড়লেই পরীক্ষায় 100% কমন পাবে, এই বিষয়ে তোমরা সুনিশ্চিত থাকতে পারো। আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তাই কোনো রকমের দ্বিমত না করে আজই যোগাযোগ করো, নিচে দাও হোয়াটসঅ্যাপ নম্বরে, প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপরে নোট সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। 7 নম্বর প্রশ্ন, দেখো, ছাত্রছাত্রীদের সামাজিক মাধ্যমের অর্থাৎ সোশ্যাল মিডিয়ার ব্যবহারে তাদের কি পাঠের প্রতি অমনোযোগী করে তুলেছে, উত্তরের সপক্ষে যুক্তি দাও। তারপরে ইউনিট 2 থেকে প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, কম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, র্যাম ও রম সম্পর্কে সংক্ষেপে বিবরণ দাও। 10 নম্বর প্রশ্ন, সফটওয়্যার কি, কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন প্রকার সফটওয়্যারের বর্ণনা দাও। 11 নম্বর প্রশ্ন, ডাটা কমিউনিকেশনের ধরন ও উপাদানসমূহ আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, একটি সংখ্যা পেলিন্ড্রম কিনা তা জানার জন্য একটা প্রোগ্রাম লেখো। 13 নম্বর প্রশ্ন, উপকারিতা ও অপকারিতা সহ স্টার টপোলজির বর্ণনা দাও। 14 নম্বর প্রশ্ন, বাস টপোলজি কি, বাস টপোলজির উপকারিতা ও সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। তারপরে প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, টিকা লেখো, ওয়্যারলেস কমিউনিকেশন। 16 নম্বর প্রশ্ন, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্টের মধ্যে পার্থক্য দেখাও। 17 নম্বর প্রশ্ন, যোগাযোগের বিভিন্ন ধরনের বা অঞ্চলের নেটওয়ার্কের বর্ণনা দাও। 18 নম্বর প্রশ্ন, ল্যান এবং ওয়ান এর মধ্যে পার্থক্য কী। 19 নম্বর প্রশ্ন, ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট কি, ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টের কারণগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, ইউনিকাস্টিং, মাল্টিকাস্টিং এবং ব্রডকাস্টিংয়ের সংজ্ঞা দাও। তারপরের প্রশ্ন, কম্পিউটার নেটওয়ার্কিং কি, কিভাবে একটি কম্পিউটার নেটওয়ার্ক কাজ করে। 22 নম্বর প্রশ্ন, বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহার সম্পর্কে লেখো। 23 নম্বর প্রশ্ন, ডাটা রিপ্রেজেন্টেশন বা তথ্য উপস্থাপনা কি, বর্তমান বিশ্বে ডাটা রিপ্রেজেন্টেশনের বিভিন্ন রূপ বা প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, ডাটা রিপ্রেজেন্টেশনে ASC2 কি, এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এবার ইউনিট 3 থেকে প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বৈদ্যুতিন যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে 26 নম্বর প্রশ্ন, সাইবার অ্যাক্ট 2000 এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 27 নম্বর প্রশ্ন, OSI রেফারেন্স মডেলের বিভিন্ন স্তরের সংক্ষেপে বর্ণনা দাও। 28 নম্বর প্রশ্ন, TCP/IP রেফারেন্স মডেলের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 29 নম্বর প্রশ্ন, ইন্টারনেট প্রোটোকল বা IP কি, ইন্টারনেট প্রোটোকলের কার্যাবলী বা গুরুত্ব সম্পর্কে লেখো। লাস্ট প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, মোডেম কি, মোডেমের ব্যবহার
এর উপর ব্যবহার ও এর কাজগুলি লেখো। এই ছিল তোমাদের 30খানা প্রশ্ন। তবে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তবে যেগুলো স্টার দেওয়া নেই সেই প্রশ্নগুলো তোমরা পড়বে, কারণ তোমাদের নতুন সিলেবাস, কোনো প্রশ্নই তোমরা বাদ দিবে না। এই 30খানা প্রশ্ন অবশ্যই পড়ে রাখবে, তোমরা 100% কমন পাবে। তবে তোমরা যদি কেউ ভাবো যে আমি 70% বা 80% কমন পেলেই খুশি, তাহলে তোমরা শুধুমাত্র স্টার দেওয়া প্রশ্নগুলো ভালো করে পড়বে, যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। আর যদি তোমরা এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও, তাহলে তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তোমাদের কোনো চিন্তা করতে হবে না, এই প্রশ্নগুলো পড়লেই পরীক্ষায় 100% কমন পাবে। আর আমাদের কাছ থেকে সরাসরি যদি নোটস সংগ্রহ করো তবেই তোমরা সহযোগিতা পাবে, নইলে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আমরা করবে না, কারণ আমাদের নোটস বাইরে থেকে সংগ্রহ করলে কোনো প্রবলেম হলে কোনো রকমের সহযোগিতা আমাদের কাছে পাবে না। তাই সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোটস সংগ্রহ করবে, এবং কোনো প্রবলেম হলে অবশ্যই ফোনে কথা বলতে পারবে, এবং প্রয়োজনে তোমাদের প্রবলেমগুলো যতটা সম্ভব আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা ভালো থেকো। এটাই কিন্তু PDF কপি। এখানে দেখো তোমরা PDF যে সিলেবাস দেখলে, সাজেশন দেখলে, সেই সাজেশনে একটি করে প্রশ্ন দেওয়া রয়েছে, কিন্তু PDF কপিতে একাধিক অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, এবং উত্তরগুলো পয়েন্ট আকারে সুন্দর করে লেখা রয়েছে। পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলার বিষয় নেই। আর আমাদের এখানে কোনোরূপ দামাদামি হয় না, তোমরা দামাদামি করবে না, কারণ আমাদের প্রচুর খরচ হচ্ছে। আমরা খরচ তুলতে পারছি না বলে ইদানিং কাজ আমাদের বন্ধ হয়ে গেছে প্রায়। হয়তো আগামী দিনে আমাদের আর এই কাজ করা সম্ভব হবে না, কারণ কখনোই নিজের পকেট থেকে টাকা খরচ করে কখনো কোনো কাজ করা সম্ভব নয়। সেখান থেকে যদি আমাদের খরচ যেটা হচ্ছে সেটা যদি উঠে না আসে, আমরা ভীষণভাবে হতাশ, যে কারণে ইদানিং আমাদের সাজেশনের ভিডিও আপলোডও কমে গেছে এবং আমাদের কাজের গতিও কমে গেছে। তাই তোমরা যদি আমাদের পাশে থাকো, আমাদের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ করো, তবেই আমরা আগামী দিনে নোটস তৈরি করতে পারবো, নইলে আমাদের পক্ষে আর নোটস তৈরি করা হয়তো সম্ভব হবে না। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আর এখন থেকে খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।